فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض فابتغوا من فضل الله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار শুকরিয়া জানাচ্ছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে এই পবিত্র একটি দিনে মসজিদে এসে উপস্থিত হওয়ার আল কোরআন থেকে কিছু তেলাওয়াত শোনার তার হাবিবের সুন্নাহ থেকে কিছু হাদিস শোনার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের প্রতি আল্লাহ তাআলার একান্ত রহমত আছে, কেননা ঠিক এই মুহূর্তটাতে এলাকার অন্যান্য লোকজনেরা দেখবেন নিজেদের প্রয়োজনীয় কাজে ব্যস্ত রয়েছে। কেউ বা ক্ষেত খামারে কাজ করতেছে, কেউ বা ব্যবসা বাণিজ্যে লিপ্ত রয়েছে, কেউ বা ঘুমন্ত খেলাধুলায় নানান যাবতীয় কাজে নিজেরা ব্যস্ত। কিন্তু আমাদেরকে বিশেষ করে আমাদেরকে এই মহল্লা থেকে আল্লাহ তাআলা জুমার ঠিক পূর্ব মুহূর্তে, অর্থাৎ যে মুহূর্তটাতে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন যে তোমাদেরকে এই সময়ে উপস্থিত হতে হবে, এই সময়টাতে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা মনে করতে পারি যে আল্লাহ তাআলার যে রহমতের বান্দাগুলো এই মাঝিরা ইউনিয়নে অথবা এই অত্র এলাকাতে রয়েছে, তার ভিতরে আমরাও হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আল্লাহ তাআলা যদি অনুগ্রহ না করতেন, আল্লাহ তাআলা যদি রহমত না থাকতেন, কখনোই আমরা যতই চেষ্টা করি এগিয়ে কিন্তু আসতে পারতাম না, ঠিক না? আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায়ের পর আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় হাবিব, মহান মানবতা, সেই মহান মানব যার ভালোবাসার একমাত্র অধিকার, দুনিয়াতে যদি কাউকে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটা একমাত্র পাওয়ার অধিকার রাখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলের প্রতি যদি একবার দরুদ পাঠ করা হয় তাহলে সেই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি সওয়াব দেওয়া হয় এবং তার থেকে 10টি বালা মুসিবত দূর করে দেওয়া হয়। তো সেই মহান মানবের প্রতি আমরা নিজেদের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি, তার প্রতি সালাম পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহাল হাদিরুন, আজকের জুমাতে আমাদের আলোচনার বিষয়বস্তু জুমার দিনের ফজিলত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই ক্ষুদ্র সময়টাতে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে অল্প কিছু কোরআন ও সুন্নাহ মোতাবেক সহিহ থেকে আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আবার একটু রিপিট করি, আমাদের আজকের জুমার আলোচনার বিষয়বস্তু জুমার দিনের ফজিলত, অর্থাৎ একটা জুমার দিন অন্যান্য দিনের তুলনায় কিভাবে এটাকে গুরুত্ব দেওয়া হইল, কেন এটা গুরুত্ব পেল, এই দিন আমাদের কাজকর্মগুলো কি হবে, এগুলো খুবই সারসংক্ষেপভাবে আমাদের এই ক্ষুদ্র সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার আরবি খুতবার শুরুতে সূরা জুমার 9 এবং 10 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা উক্ত আয়াতে আমাদেরকে জানাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যখন কোন সূরাতে আমরা দেখতে পাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে, তো আমরা ধরে নিতে পারি এই সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে অথবা হিজরতের পর অবতীর্ণ করা হয়েছে, ঠিক আছে? তো এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইদা নুদিয়া লিস-সালাত, ইদা শব্দের অর্থ যখন, নুদিয়া শব্দটা আসছে দাওয়া থেকে। আমরা জানি দাওয়াত মানে কি? কোনো কিছু বলা অথবা কোনো কিছু আহ্বান করা, সেখান থেকে আসছে নুদিয়া। তোমাদেরকে যখন ডাকা হয় লিস-সালাত, নামাজের জন্য। তারপরে বলেছে মিন ইয়াউমিল জুমআতি, দিনগুলোর মধ্য থেকে জুমার দিন। যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন কি করবে? ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইন। ফাসআউ,
তোমরা চলে আসো ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণের দিকে। স্মরণ বলতে নামাজের দিকে বলা হয়েছে, ঠিক আছে না? আল্লাহ তাআলার স্মরণ বলতে তার তাসবিহ তাহলিলের পাশাপাশি তার সালাত, দান সদকা সবকিছুকে বোঝায়। যেই কাজটা করার মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ হবে, যেই কাজটি করলে আল্লাহ তাআলাকে স্মরণে আসবে, আমাদের স্মৃতিতে ভাসবে, আমাদের খেয়ালে আসবে, এটাই হচ্ছে যিকরুল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছে যখন তোমাদেরকে জুমার দিনে আহ্বান করা হবে, ডাকা হবে, অর্থাৎ আযান দেওয়া হবে, তখন তোমরা কি করো? তার স্মরণের দিকে চলে আসো। ওয়াদারুল বাই', এবং বেচা কেনা বন্ধ করে দাও, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যখন জুমার সালাতের জন্য আযান দিয়ে দেওয়া হবে, তখন সামগ্রিক দুনিয়ার সকল কাজকর্ম তোমার জন্য হারাম হয়ে যাচ্ছে। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উক্ত বাণীটি আমাদেরকে শেখাচ্ছেন অথবা জানাচ্ছেন যে যখন তোমাদেরকে আযান দেওয়া হবে জুমার দিনে, বাকি সকল কাজ তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদারুল বাই', বেচাকেনা বন্ধ করে দাও। ঘুমিয়ে আছো, ঘুম থেকে উঠে যাও। খেলাধুলা করতেছো, খেলাধুলা বাদ দিয়ে চলে আসো, কারণ আল্লাহ তাআলা আযান হয়ে গেছে, মসজিদে আযান হয়ে গেছে, তোমাকে নামাজের দিকে আহ্বান করা হচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলতেছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যালিকুম, আর এটি তোমাদের জন্য খায়র, উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। অর্থাৎ আমরা কিন্তু না জেনে অনেকে পাপ করে বসি, এই তো মসজিদ এখনো পূর্ণ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছিল যখন আযান হবে সঙ্গে সঙ্গে যেন আমরা মসজিদে উপস্থিত হয়ে যাই তার স্মরণের জন্য। তথাপিও অনেকেই কিন্তু এখনো নিজেদের কাজে লিপ্ত রয়েছে, এখানে কিন্তু আসে নাই। তো আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশ বলেছে ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, তাহলে এই কাজটা করতে না। যদি তোমরা জানতে অবশ্যই মসজিদে আসতে, যদি তোমরা জানতে আযানের পর সকল কাজকে নিজেদের জন্য হারাম মনে করতে, যদি তোমরা জানতে তাহলে আমার উপর বাহাদুরি তোমরা করতে না। আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন সূরা জুমার 10 নম্বর আয়াতে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আর যখন নামাজের জন্য আহ্বান করা হবে, নামাজ যখন তোমাদের শেষ হয়ে যাবে, ফাইদা অতঃপর যখন, পূর্বের আয়াতে বলা হয়েছিল ইদা শব্দের অর্থ যখন, ইদার আগে যখন ফা শব্দটা আসে আরবিতে এর অর্থ হয় অতঃপর। ফাইদা অতঃপর যখন কুদিয়া শেষ হয়ে যাবে as-সালাত তোমাদের নামাজ, তখন কি করবে? মসজিদে বসে থাকবে? শুধু কি নামাজ কালামের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে? অবশ্যই হ্যাঁ, যে আল্লাহ তাআলা বলেছে যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত শুধুমাত্র এই নামাজকে বোঝানো হয় না। আমরা মুসলিমরা কিছু কিছু আছি যারা এটাকে ভুলভাবে উপস্থাপন করি অথবা ভুল বুঝি। আমরা ভাবি ইবাদত তো করেছি মানে আমরা নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি মানে আমার ইবাদত শেষ। কিন্তু অ্যাজ এ মুসলিম তার প্রত্যেকটা সময় তার 24 ঘন্টা হবে ইবাদতের মাধ্যমে। কেন হবে? কিভাবে হবে? সে যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার দোয়া করবে। যখন সে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে দোয়া করবে। ওয়াশরুম থেকে বের হবে, ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া করবে। ভালো যে কোনো কাজে সে বিসমিল্লাহ বলবে, কাজ শেষ হওয়ার পর সে আলহামদুলিল্লাহ বলবে। তাহলে আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত এবং ঘুমের মাঝেও আমাদের ইবাদতের ভিতর তুল্য হইতে পারে, অর্থাৎ এটা আমাদের ঘুমটা আমাদের ইবাদত হইতে পারে। তো আল্লাহ তাআলা বলতেছে যে ফাইদা কুদিয়াতিস সালাত, অতঃপর যখন, আর যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা কি করবে? ফান্তাশিরু, তোমরা বের হয়ে পড়ো ফিল আরদ, জমিনের মধ্যে। তখন তোমরা জমিনের মধ্যে বের হয়ে পড়ো। কেন বের হবো? অবতাবু, তোমরা তালাশ করো মিন ফাদলিল্লাহ, ফাদল শব্দ তো অনুগ্রহ, নিয়ামত, রাহমাত যেটা আপনি বলেন, সবগুলো অর্থই ফাদলুনের অর্থ নিয়ে আসবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা কি করবে? অবতাবু, তোমরা তালাশ করো মিন ফাদলিল্লাহ, মিন শব্দ বলতে ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহের মধ্য হতে যেগুলো তোমার জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলো তুমি তালাশ করো। অনেকে বলতে পারেন যে যা রিজিকে আছে তা তো আসবে, ঠিক না? তো আমি ঘরে বসে থাকি, তখন রিজিক চলে আসো। অনেকে উদাহরণ টানেন যে আমি ঢাকাতে চাই, ঢাকাতে যেতে চাচ্ছি কিন্তু আমি ঘরে মধ্যে বসে থাকবো, টিকিট কাটবো না, দেখি আমার এগিয়ে নিয়ে যায়। রিজিকে যদি থাকে তাহলে যাবো। তা আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছে তালাশ করতে হবে, চেষ্টা করতে হবে, এরপর সফলতা দিবে কে? আমাদের মালিক। তো একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কুল কি রকম হবে? তাওয়াক্কুলটা কেমন হবে? তাওয়াক্কুল কি মানে কিভাবে আমরা বুঝবো যে তাওয়াক্কুল?
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যদি মরুভূমিতে কোনো একটা উট থাকে তাহলে তুমি কি করবে? উটকে যে কোনো একটা কিছুর সঙ্গে বেঁধে রাখবে, হতে পারে একটা ডাল, ভাঙা একটা ডাল, ঠিক আছে, ভাঙা একটা ডাল পড়ে আছে, এটার সঙ্গে তুমি বেঁধে রাখতে পারো। এরপর তুমি তাওয়াক্কুল করো যে আমি আল্লাহ তাআলার নাম নিয়ে বাঁধলাম, এখান থেকে সরে না যায়। চাইলে কিন্তু উট ওখান থেকে চলে যেতে পারবে, কারণ এমন করে কিছু বেঁধে রাখেনি যে উট ওখান থেকে সরে যেতে পারবে না। কিন্তু তাওয়াক্কুলের অর্থ বা তাওয়াক্কুলের আসল মিনিংটা হচ্ছে এরকম যে প্রথমে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে, এরপর আল্লাহ তাআলা আপনাকে সেই প্রতিদানটা দিবেন। তো আল্লাহ তাআলা এই সূরা জুমার 10 নম্বর আয়াতে যেটা বলতেছিলেন, অবতাকু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহের মধ্য থেকে যেগুলো তোমার জন্য নির্ধারিত করা হয়েছে, যেগুলো তোমার জন্য ফিক্সড করা হয়েছে, এগুলো তুমি কি করো? তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আয়াতের শেষ অংশে বলতেছে ওয়াযকুরুল্লাহ, আবার জিকিরের কথা আসছে, ওয়াযকুরুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার ইবাদত করো। কাসীরা, কাসীরা শব্দের অর্থ অত্যাধিক পরিমাণে, অধিক পরিমাণে, খুব বেশি। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম হতে পারে, তুফলিহুন শব্দের অর্থ তোমরা সফল কাম হবে, হতে পারে তোমরা সফল কাম হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজের জন্য, জুমার নামাজের জন্য যখন সালাত আযান হয়ে যাবে তখন তোমরা কি করো? নিজেদের ভিতর যে বেচাকেনা রয়েছে, এখানে শুধু বেচাকেনাই মুখ্য না, সামগ্রিক যে কাজগুলো রয়েছে, দুনিয়াবি যে কাজগুলো রয়েছে, এই সবগুলো তোমার জন্য হারাম হয়ে গেছে। সবগুলোকে বাদ দিয়ে কি করতে হবে? নামাজের দিকে ছুটতে হবে, মসজিদে গমন করতে হবে, আল্লাহর স্মরণের দিকে আসতে হবে। এই কথা বলেই আল্লাহ তাআলা কিন্তু থেমে যান নাই। পরবর্তীতে আবার বলতেছে, পরের আয়াতেই বলতেছে, নামাজ শেষ হওয়ার পর মসজিদে বসে থেকো না, আমি যে দুনিয়াতে অনুগ্রহগুলো প্রেরণ করেছি, তোমার জন্য যে অনুগ্রহ পাঠিয়েছি, তোমার জন্য যে রিজিকগুলো ফিক্সড করে দিয়েছি, এগুলো তালাশ করার জন্য তাশিরু, বের হয়ে যাও, বের হয়ে যাও মসজিদ থেকে, বের হয়ে গিয়ে আবার তোমার কাজে চলে যাও, ঠিক আছে? তো কাজে চলে যাওয়ার পর কাজের ভিতর যদি আবার হারাম থাকে, কাজটা যদি হারাম হয়, কাজের ভিতর যদি ধোঁকা থাকে, প্রতারণা থাকে, এগুলো কিন্তু হবে না। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন? বললেন যে লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে তোমরা সফল কাম হবে। হতে পারে কেন বললেন? আল্লাহ তাআলা তো বলতেও পারতেন যে নামাজে আসো, নামাজ পড়ো, এরপর বের হয়ে যাও, তোমরা সফল কাম হবে, বলতে পারতেন না? কিন্তু বলেন নাই, বলছে কি লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে তোমরা সফল কাম হবে। তার মানে এর ভিতরে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে যে সফল কাম হওয়ার জন্য আরো কিছু লাগবে। ওই তো বললাম, কাজটা হালাল হইতে হবে, কাজটা সঠিকভাবে হইতে হবে, সুন্নাহ সম্মত হইতে হবে, শরিয়া মোতাবেক হইতে হবে, তাহলেই তুফলিহুন, আমরা সফল হইতে পারবো। সূরা জুমার এই দুইটা আয়াতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস থেকে একটা হাদিস বর্ণনা করেছিলাম। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমাল জুমআ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যে বলতেছেন, খায়রু ইয়াউম, অর্থাৎ দিনগুলোর মধ্যে উত্তম দিন, তালাত আলাইহি শামসু, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ইয়াউমাল জুমআ, উত্তম দিন হলো, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। প্রত্যেকটা দিনই তো মুসলিমদের জন্য শ্রেষ্ঠ। এরপরও সহিহ মুসলিমের এই হাদিসে আমাদেরকে জানান দিতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন 6টা দিন, 7টা দিনের ভিতর 6টা দিন অপেক্ষা তুলনামূলক বেশি, তুলনামূলক একটু বেশি শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন খায়রু ইয়াউম, উত্তম দিন হলো ওইটা যে দিনগুলোতে সূর্য উদিত হয়। অর্থাৎ সূর্য যদি উদিত হবে না, তার মানে কিয়ামত চলে আসবে, অথবা পশ্চিম দিক থেকে যখন উদিত হবে তখন কিয়ামত চলে আসবে। এর আগ মুহূর্ত পর্যন্ত যে দিনগুলোতে সূর্য উদিত হচ্ছে, সেই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। জুমার গুরুত্ব বহন করতেছে এই হাদিসটি। আমরা সূরা জুমা থেকে আরেকটা আয়াত যদি আমরা দেখতে চাই, সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছে, ইয়া মুসলিম জাতি, কুল ইন্না, আপনি বলে দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি বলে দিন, ইন্নাল মাউতা, নিশ্চয় মউত, আল্লাযী তাফিররুনা, যা থেকে তোমরা পলায়ন করো, যা থেকে তোমরা পালিয়ে বেরাও, যাকে তোমরা ভুলে থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় তা তোমাদের সঙ্গে মিলিত হবে।
নিশ্চয় তারা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, নিশ্চয় তারা তোমাদের কাছে উপস্থিত হবে। তোমরা তুরাদ্দুনা, এরপর তোমাদেরকে সমবেত করা হবে, তোমাদেরকে ডাকা হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে ইলা আলিমিল গায়ব, গায়বের যে খবর রাখেন, ওয়াস শাহাদা, এবং দৃশ্যমানের যে খবর রাখেন, যা দেখা যাচ্ছে তার খবরও যিনি রাখেন, গায়বের খবরও যিনি রাখেন, তার দিকে ডাকা হবে, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে ডাকা হবে, আল্লাহ তাআলার কাছে সমবেত করা হবে। আয়াতের সামনে এই যে কিয়ামত দিবসকে এখানে উপস্থাপন করা হয়েছে যে হে মুসলিম জাতি, হে মানুষ জাতি, যারা তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, মৃত্যু থেকে দূরে সরে যাচ্ছ, মৃত্যুকে ভুলে রয়েছো, যে মৃত্যুকে আমরা পছন্দ করি না বা মারা যেতে চাই না, কিন্তু কি হবে, এই মৃত্যু তোমাদের কাছে মুলাকিকুম, তোমাদের কাছে উপস্থিত হবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদের কাছে মুলাকাত করবে, এবং তারপর কি হবে, সুম্মা তুরাদ্দুন, এবং তোমাদেরকে সমবেত করা হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, যিনি আলিম, যিনি জ্ঞান রাখেন, গায়বের জ্ঞান রাখেন, এবং শাহাদা, যা দৃশ্যমান তার জ্ঞান রাখেন, তার সাথে তোমাদেরকে সমবেত করা হবে। সমবেত করার পর কি করা হবে, ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করেছো এই দুনিয়ার জিন্দেগিতে, তোমরা যা কিছু করেছো তার সম্বন্ধে কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, হে বান্দা তুমি এই কাজটি করেছো, এই কাজটি করো নাই, আমার হুকুম নাফরমানি করেছো, অথবা আমার হুকুম তুমি পালন করেছো, অথবা আমার হুকুম পালনের তুমি চেষ্টা করেছো, তুমি যা করেছো সবকিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে। এটা যদি যারা পরিমাণও হয় এটাও তোমাদের কাছে তুলে ধরা হবে, এটা যদি যারা পরিমাণও হয় তা তোমাদের কাছ থেকে গোপন করা হবে না। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটি জানাইতেছেন। তো প্রিয় উপস্থিত হাজিরিন, সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলা সূরা জুমার এই 3টা আয়াতে আমাদেরকে যে শিক্ষা দিলেন, যে ইলম আমাদের কাছে পৌঁছালেন, তা হলো যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে সালাতের জন্য ডাকা হবে, আযান দিয়ে দেওয়া হবে, তখন যেন আমরা আল্লাহর উপর বাহাদুরি না করি, আল্লাহর উপর নাফরমানি না করি, যে আপনি ডাকছেন আমার যখন সময় হবে তখন আমি যাব, এরকম যেন আমাদের খামখেয়ালি না থাকে, আমাদের মনোভাব, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা চেতনা যেন এরকম না থাকে যে যখন আমার সময় হবে তখন আমি যাব। এরপর যদি আপনারা একটু দৃষ্টিপাত করেন, অনেক মসজিদের কাতারগুলো এখনো শূন্য, তারা উপস্থিত হয় নাই, অর্থাৎ এই আয়াতের প্রতি তারা আমল করে নাই। এই জন্য আমরা বললাম যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, হতে পারি যে আমরা আল্লাহ তাআলার মেহেরবানির একজন বান্দা, এই অত্র এলাকার, হতে পারে যে আল্লাহ তাআলার রহমতের ছায়া করে থাকে কিছু বান্দা, যারা আল্লাহ তাআলার এই আয়াতের উপর আমরা আমল করতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তাআলা পরবর্তীতে আবার বলতেছিলেন যে নামাজ শেষ হওয়ার পর তোমরা মসজিদে বসে না থেকে আমার অনুগ্রহ তালাশের জন্য বের হয়ে পড়ো। এর আগেই আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন 8 নম্বর আয়াতে। এই আয়াতগুলো ছিল 9 এবং 10 নম্বর আয়াত। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, প্রথমেই মৃত্যুর কথা বলে আমাদেরকে জানাইতেছেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, যে মৃত্যু থেকে তোমরা ভুলে যাচ্ছ, একমাত্র তো মৃত্যু আমাদেরকে সোজা করতে পারে, ঠিক না? যে মৃত্যুর ভয় যখন থাকবে, কিয়ামত দিবসের ভয় যখন থাকবে, সামনে উপস্থিত হওয়ার যখন ভয় থাকবে, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সবকিছু আমাদের জীবনে এই 60 বছর 70 বছর অথবা তার থেকে কম যে জিন্দেগি আমরা দুনিয়ার জীবনে কাটিয়েছি, এই জীবনে যে কাজগুলো আমরা করেছি, এই কাজগুলো যখন সবার সামনে খোলাসা হয়ে যাবে, সবার সামনে তুলে ধরা হবে, ছোট থেকে ছোট বিষয় যখন আমার সামনে তুলে ধরা হবে, তখন তো একটা লজ্জার বিষয়, তখন তার বেঁচে ফেরার কোনো পথ নেই, তখন তার চাইলেও বলতে পারবো না ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে আবার দুনিয়ার জিন্দেগিতে ফিরিয়ে দিন, আমরা আবার আপনার যে হুকুমগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পালন করবো, আর কখনো গরিমসি করবো না, আজান হয়ে গেল কখনো বসে থাকবো না, আপনার কোনো হুকুমের নাফরমানি করবো না, এই কথা বলার কোনো সুযোগ নেই। তো আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে আমাদেরকে প্রথমে সতর্ক করে দিলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, যে মৃত্যু তোমরা ভুলে রয়েছো, এই মৃত্যু কিন্তু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুতরাং মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় কোনো লাভ হবে না। পরের অংশে বলতেছে মৃত্যু যখন তোমাদেরকে ধরে ফেলবে, যখন তোমরা মৃত্যুবরণ করবে, এরপর তোমাদেরকে উপস্থিত করা হবে সেই মহান দিবসে, সেই কিয়ামতের দিন, এবং আল্লাহ তাআলা সেদিন সকল কিছু তোমাদের সামনে তুলে ধরবে। তোমরা যা কিছু করেছো জিন্দেগিতে, যা কিছু করেছো, যা কিছু করো নাই, যা হুকুম অমান্য করেছো, যা হুকুম মান্য করেছো, সবকিছু তোমাদেরকে তুলে ধরা হবে, তোমাদের সামনে খোলাসা করা হবে। এরপর আল্লাহ তাআলা ওই হুকুমগুলো নাজিল করলেন। জুমার ফজিলত বা জুমার গুরুত্ব নিয়ে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تودع فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بينه وبين جمعة وزيادة 3 أيام। এই জুমার ফজিলত বা জুমার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করে, ফাআহসানা, হাসান শব্দ অর্থ উত্তম, ফাআহসানা উত্তম রূপে, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করে, ফাআহসানা উত্তম রূপে, সুম্মা অতঃপর, ইলাল জুমআ, জুমার দিকে যায়, সুম্মা অতঃপর, ইলাল জুমআ, জুমার নামাজের দিকে যায়, জুমার দিকে যায়, ফাস্তামা ওয়া আনসাতা, এবং চুপচাপ থাকে, কোনো কথাবার্তা বলে না, মনোযোগ সহকারে শ্রবণ করে। ইমাম যে কথাগুলো বলতেছে, খতিব সাহেব যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে। ঠিক আছে? এরপর বলতেছে গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনা, গুফিরা, গুফিরা অর্থ তাকে ক্ষমা করে দেওয়া হয়, মা বাইনাহু, বাইনা শব্দ মাঝে, মা বাইনাহু অর্থাৎ এই জুমা থেকে, ওয়া বাইনা পরবর্তী জুমা পর্যন্ত সকল গুনাহগুলো তাকে maaf করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসটাতে, যে কোন ব্যক্তি যদি মসজিদে আসে, সুন্দররূপে ওযু করে মসজিদে গমন করে এবং মসজিদে প্রবেশের পর কোনো রূপ কথাবার্তা না বলে, চুপচাপ বসে থাকে এবং মনোযোগ সহকারে ইমামের বক্তব্য শুনে, খুতবা শুনে, তাহলে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। কতটুকু maaf করে দিবেন? এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত। এরপরও আবার বলতেছে ওয়াজিয়াদাতু, এবং বাড়িয়ে দিবেন, সালাসাত আইয়াম, অর্থাৎ 3 দিন অতিরিক্ত আরো বাড়িয়ে দিবেন। অর্থাৎ জুমা থেকে জুমা পর্যন্ত তো মাফ হবে, এরপরও শনি রবি সোম অর্থাৎ আরো 3 দিন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। উক্ত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফজিলত বর্ণনা করতে গিয়ে এইটি আমাদেরকে জানাইতেছেন। তো আমাদের ভিতর এই ভুলগুলো হরহামেশা হয়ে থাকে যে আমরা মসজিদে আগে আসতে পারলেও হয় কি পিছনে গিয়ে বসে থাকি, দেয়ালে হেলান দিয়ে বসে থাকি এবং ইমাম সাহেব যে খুতবাগুলো পাঠ করতেছে এগুলো আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি না। তো আমরা একটা আমল করতে পারলাম, কিন্তু আমাদের জানার অভাবে পরের আমলটি আমরা করতে পারতেছি না। আমাদের যে সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে যে মুসলিম উম্মাহ সবথেকে কম, অর্থাৎ উম্মতে মুহাম্মাদী সবথেকে কম জীবন পাইতেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের উম্মাহ পর্যন্ত তাদের যে জীবনগুলো আপনারা যদি পাঠ করেন অথবা তাদের সিরাত যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন তখনকার আমলের উম্মাহগুলো, রাসূলগুলো কত পরিমাণ হায়াত পেয়েছেন। 1000 বছর হায়াত পেয়েছেন, হাজার হাজার বছর হায়াত পেয়েছেন। যেরকম আমরা ঘটনা থেকে শুনি, নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর শুধু ইসলামের দাওয়াতই দিয়ে গেছেন, তাই না? তিনি জীবন পেয়েছিলেন 1000 বছর। তাহলে যত বেশি জীবন পাবেন তত বেশি আমল করতে পারবেন। তো আমাদের উম্মাহ সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো 60-70 বছরের জিন্দেগি, হতে পারে 100 বছর কেউ বাঁচতে পারে, তবে এই ছোট্ট এই জিন্দেগিতে আমরা কত আমল করতে পারবো আর কত জান্নাতের উচ্চ শিখরে উঠতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য এই ধারাবাহিকতাগুলো রেখে দিয়েছেন যে ছোট ছোট আমল করার কারণেও আমরা কি করতে পারি, অন্যান্য উম্মাহ তুলনায়, অন্যান্য নবীদের উম্মতের তুলনায় আমল বেশি করতে পারি, আমাদের গুনাহগুলো মাফ করে নিতে পারি। তো এই সুযোগগুলো আমরা হাতছাড়া করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে বলতেছিলেন যে যদি কেউ আসে এবং কথাবার্তা না বলে, কিন্তু আমরা কি করি, আগে যদি আসতে পারি এরপরও আমরা কথাবার্তা বলি, নিজেদের ভিতর কথাবার্তা বলি, কেউ বা ফোন স্ক্রল করি অথবা ঘুমিয়ে যাই। ইমাম সাহেব বা খতিব সাহেব যে কথাগুলো বলতেছে এগুলোর প্রতি আমাদের কোনো মনোনিবেশ নেই। তো এই কাজগুলো করার কারণে কিন্তু বহুত একটা ফায়দা থেকে আমরা দূরে সরে আছি। জুমার দিনে যে ফজিলতগুলো রয়েছে এগুলো থেকে আমরা বিরত থাকতেছি। জুমার ফজিলত বর্ণনা করতে গিয়ে সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে যে জুমার দিন 3 শ্রেণীর লোক মসজিদে গমন করে, অর্থাৎ 3 শ্রেণীর লোক মসজিদে আসে। তাদের এক প্রকার হলো যারা মসজিদের দিকে, মসজিদের উদ্দেশ্যে ঠিকই বের হয় কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা করে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনাদের চোখে ভেসে উঠবে এই দৃশ্যটি, যে মসজিদের জন্য সুন্দর জামা কাপড় পরিধান করে সুগন্ধি লাগিয়ে বের হয়েছে ঠিকই, কিন্তু মসজিদ পর্যন্ত তার আসার সৌভাগ্য হয় নাই। সে রাস্তায় ঘোরাফেরা করতেছে অথবা চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে। কখন আসবে? যখন জামাতের ইকামা হয়ে যাবে তখন সে তৈরি
তড়িঘড়ি করে আসবে এবং জামাতে অংশগ্রহণ করবে। তো হাদিসে বলতেছে যে 3 শ্রেণীর লোক রয়েছে যারা জুমার দিনে আসে। তাদের ভিতরে এক শ্রেণীর লোক হলো যারা কি করে, এদিক ওদিক ঘোরাফেরা করে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে, যে সময়টাতে আল্লাহ তাআলা বারাকাত দিয়ে রেখেছে, রহমত দিয়ে রেখেছে, এই সময়টাতে তারা মসজিদে আসতে পারে না বা উপস্থিত হতে পারে না। দ্বিতীয় শ্রেণীর লোক যারা আসতে পারলেও খুতবার সময় কি করতে থাকে, দোয়া করতে থাকে, কথা বলতে থাকে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলতেছে যে যারা খুতবার সময় বাদ দিয়ে দোয়া করতে থাকে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের দোয়া আল্লাহ তাআলা চাইলে কবুল করতেও পারেন, আবার নাও পারেন, সন্দিহান রয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি চাইলে কবুল করবেন অথবা না চাইলে কবুল করবেন না। আর 3 নম্বর শ্রেণীর ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে যারা আসে, খুতবা পাঠের সময় চুপ থাকে, মনোযোগ দিয়ে তাদের কথা শ্রবণ করে, কারো ঘাড় ডেকে সামনে উঠে যায় না, কখনো কাউকে কষ্ট দেয় না। এই শ্রেণীর লোক হচ্ছে উত্তম। তাদের জুমা থেকে, ওই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয় এবং অতিরিক্ত 3 দিন আরো বাড়িয়ে দেওয়া হয় তাদের গুনাহ মাফের জন্য, এবং তাদেরকে আরো সওয়াব দেওয়া হয়। এই সওয়াবটা হইতে পারে 7 থেকে 10 অথবা 70 গুণ বর্ধিত করা হতে পারে। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে 3 শ্রেণীর লোক আমাদের এই জুমাতে অংশগ্রহণ করতে বা করে। প্রথম শ্রেণী যারা এদিক ওদিক ঘোরাফেরা করে লাস্ট মুহূর্তে আসে জয়েন করবে। দ্বিতীয় শ্রেণী যারা উপস্থিত হয়ে পারলেও ইমাম সাহেব যে খুতবাগুলো দিতেছে এই খুতবার প্রতি তাদের কোনো মনোযোগ থাকে না, তারা তা শ্রবণ করে না, তার অবহেলায় কাটিয়ে দেয়। আর 3 নম্বর শ্রেণী যারা খুতবাটা ঠিকঠাক মতো শ্রবণ করে। এই খুতবার ব্যাপারে এতবার বলা হচ্ছে কেন? কারণ জুমার শ্রেষ্ঠতম দিন এটা। অন্যান্য কোনো ধর্মে এরকম নির্দিষ্ট করে দেওয়া নাই যে এই দিন বাধ্যতামূলক তোমার আসতেই হবে, কিন্তু মুসলিম উম্মাহকে এটা বাধ্যতা করে দেওয়া হয়েছে যে প্রত্যেক সুস্থ মুসলিমের জন্য, পুরুষের জন্য কি জুমার সালাতে আদায় হওয়া ওয়াজিব। তাকে আদায় করতে, জামাতে অংশগ্রহণ করতেই হবে। যদি সে সুস্থ থাকে, যদি সে পুরুষ হয়, তাহলে তাকে জুমার সালাতে অংশগ্রহণ করে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। কেন বলা হচ্ছে? প্রত্যেকটা সপ্তাহ আমরা উলামায়ে কেরাম যারা রয়েছেন তারা আমাদেরকে মাঝে মাঝে জানিয়ে থাকেন যে আমাদের কলবে ঈমান কি করে, ওঠানামা করে। কখনো আমাদের কলব এমন হয় যে আমরা কখনো কোনো পাপ কাজ করবো না, কখনো আর গোমরাহির দিকে যাবো না, আমাদের দ্বারা যেন কোনো গুনাহ সংঘটিত না হয় সে প্রতিজ্ঞাবদ্ধ হই। একদিন পরে আমরা কি করি, এটা ভুলে যাই। অর্থাৎ আমাদের হৃদয় অথবা আমাদের ঈমানটা কি হয়, ওঠানামা করে। তো এই ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে চাঙ্গা করার জন্য এই শুক্রবার, অর্থাৎ যখন এই মুসলিম উম্মাহ আসবে কোরআন সুন্নাহ থেকে হৃদয় বিজ্ঞান কথাবার্তাগুলো শুনবে, তখন তার ঈমান আবার মজবুত হয়ে যাবে। এই একবার মজবুত হওয়ার কারণে আমলগুলো যখন করতে থাকবে, বাদ বাকি আবার 5টা বা 6টা দিন আবার চলতে থাকবে। এইভাবে চলতে চলতে যখন আবার তার হৃদয় থেকে ঈমান আবার কিঞ্চিত পরিমাণ কমতে থাকবে, অথবা তার ঈমান আস্তে আস্তে আবার কমতে থাকবে, আবার জুমা চলে আসবে। আবার জুমার দিন যখন সে মনোযোগ সহকারে তার খুতবা, খতিব সাহেবের খুতবা শ্রবণ করবে, আল্লাহর রহমতে তার ঈমান আরো মজবুত হয়ে যাবে। এইভাবে যদি চলতে থাকা হয় তাহলে আশা করা যায় মৃত্যু পর্যন্ত আমরা ঈমানের হালতে থাকতে পারবো ইনশাআল্লাহ। হাদিসে সতর্ক করে দেওয়া হয়েছে যে কোন বর্তমানে অর্থাৎ শেষ জামানার মুসলিমরা সকালবেলা ঈমানদার থাকবে, শেষ বেলায় গিয়ে কাফের হয়ে যাবে, অথবা শেষ বেলায় সে সন্ধ্যাতে ঈমানদার থাকবে, সকাল হইতে হইতে সে ঈমান হারিয়ে ফেলবে। এই শেষ জামানায় ঈমান ধরে রাখাটা এতটা কষ্টকর হবে, এর থেকেও সহজ লাগবে আঙ্গুরের কঙ্কার নিজের হাতে ধরে রাখা। অর্থাৎ আগুনের কঙ্কারগুলো, জ্বলন্ত আগুনের কঙ্কারগুলো যদি আমরা হাতে ধরে থাকি, যে পরিমাণ কষ্ট হবে তার থেকেও বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান ধরে রাখা। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের ঈমান কখনোই আমাদের থেকে বিচ্যুত না হয়ে যায়, ঈমান কমতে কমতে যেন শূন্যের কোঠায় না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। জুমার যে ফজিলতগুলো রয়েছে তার খুবই কমই অংশ আপনাদের সামনে উপস্থিত তুলে ধরার চেষ্টা করেছি। তো এগুলোই যেন আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা জুমার সালাতে অংশগ্রহণ করতে পেরেছি এবং আল্লাহ তাআলার কালাম থেকে কিছু কথা শুনতে পেরেছি এবং হাদিস থেকেও কিছু কথা শুনেছি। তো আল্লাহ তাআলার কাছে আবদার বা তার কাছে আবেদন থাকবে, তার কাছে দোয়া থাকবে যেন
আমরা এই কাজগুলোকে আমলে পরিণত করতে পারি, এর উপর যেন আমরা আমল করতে পারি। আরেকটি হাদিস বলে আমার খুতবা শেষ করতে চাচ্ছিলাম, আর কিছু সময় নেব। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইতেছেন, মান তাকাল্লাম ইয়াওমাল জুমআতি ওয়াল ইমাম ইয়াখতুবু ফাহুয়া কামাতালিল হিমার। যেহেতু জুমার খুতবা নিয়ে আলোচনা চলছিল, তো জুমার খুতবা শুনলে না শুনলে কি হয়, তার ভিতরে এটা বলা হয়েছে যে মান তাকাল্লাম, যে ব্যক্তি কথা বলে, যে ব্যক্তি কথা বলে ইয়াওমাল জুমআ, জুমার দিন, ওয়াল ইমাম ইয়াখতুবু, যখন ইমাম সাহেব খুতবা দেয়। আবার যদি বলি মান তাকাল্লামা ইয়াওমাল জুমআতি ওয়াল ইমাম ইয়াখতুব, জুমার দিন যে ব্যক্তি ইমাম খুতবা চলাকালে কথা বলে, ফাহুয়া কামাতালিল, কামাতাল মিসাল থেকে আসছে, মিসাল শব্দের অর্থ উদাহরণ, তার উদাহরণ হচ্ছে সে হচ্ছে হিমার, হিমার অর্থ গাধা। যে ব্যক্তি ইমামের খুতবা চলাকালে কথা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তো আমরা চেষ্টা করব যে রাসূলের ক্রোধের শিকার যেন আমরা না হই। তিনি ক্রোধ নিয়ে যে কথাটি বলেছিলেন যে কামাতালিল হিমার, ওই ব্যক্তিটি গাধা। কারণ এখানে খুতবা খতিব সাহেব কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করছেন, তুমি কেন কথা বলছো, এটা তোমার অধিকার তোমার রাখে না। তো এই গাধার কাতারে যেন আমরা না পড়ি। এর পরিপ্রেক্ষিতে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদুল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় ইয়া'মুরু কাজ করে, আবাদ করে। আমার শব্দের অর্থ হচ্ছে কাজ করা। ইয়া'মুরু যারা কাজ করে, যারা আবাদ করে, ওই আবাদ করে মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ সমূহে, যারা আল্লাহ তাআলার মসজিদ সমূহে আবাদ করে। আবাদ অর্থ নিয়ে আসা হয়েছে এখানে জিকির করবে, ফিকির করবে, নামাজের ডাক দিবে, মানুষকে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। মসজিদটা হবে হচ্ছে যে মুসলিম উম্মাহের একটা সংসদ, এখান থেকে সকল প্রকার ঘোষণা দেয়া হবে। যারা এই কাজগুলো করে, যারা এই আবাদগুলো করে, মান আমানা বিল্লাহ, তারাই তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং তারাই তো কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে। অর্থাৎ যারা বিশ্বাস রাখে আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি, তারাই এই কাজগুলো করে। যারা করে না তারা আবাদও করে না। তো আল্লাহ তাআলার এই আয়াতের প্রেক্ষিতে আমাদের বলতেই হয়, যদি আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এবং আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই মসজিদ সমূহ আবাদ করতে হবে, এই মসজিদ সমূহকে জ্বলন্ত করতে হবে। এই মসজিদ থেকে যেন সকল প্রকার হুকুম আহকাম জারি হয়ে যায়, সেরকম মসজিদ আমাদেরকে বানাইতে হবে। এই মসজিদ যেন শূন্য না হয়ে যায়, এই মসজিদ থেকে যেন একদম নির্জীব না হয়ে যায়, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। জুমার দিনের অনেক আমল রয়েছে, তথাপি শুধুমাত্র 5টা আমল বলবো আমরা, যে আমলগুলো আমরা করতে পারি ইনশাআল্লাহ। তো এই দিনে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। এই দিনে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। দরুদের কত ক্ষমতা, এটা হচ্ছে যে কোনো দিন যদি শুধু হয় আল্লাহ তাআলা দেয়, তো সেগুলো আলোচনা করা হবে। আজ শুরু করি যে জুমার দিনে অনেক আমল রয়েছে, তার ভিতর অল্প অল্প করে আমরা শুরু করতে পারি। তার ভিতর 5টা আজকে আলোচনা হোক। এক, বেশি বেশি দরুদ পাঠ করব। বৃহস্পতিবার মাগরিবের আযান যখন হয়ে যাবে, তখন থেকে শুক্রবার মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত খুব বেশি আমরা দরুদ পাঠ করব। বড় দরুদ যদি আমরা পাঠ না করতে পারি, শুধুমাত্র কি বলবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। অন্যান্য দিন যদি আমাদের মিস হয়ে যায়, কোনোভাবে যদি আমরা করতে না পারি, কোনোভাবেই যেন জুমার দিনের ফজরের নামাজ আমাদের মিস না হয়ে যায়। জুমার দিনের ফজরের নামাজ জামাতের সঙ্গে আমরা আদায় করব। 3 নাম্বার, নামাজ শেষ করার পর সূরা কাহফ আমরা তেলাওয়াত করব। সূরা কাহফ কেন তেলাওয়াত করব, তেলাওয়াতের গুরুত্ব কি, এগুলো আপনাদের জানা আছে। এরপর আমরা বলি যে সূরা কাহফ যদি তেলাওয়াত করা হয় এবং প্রথম 10টা আয়াত যদি মুখস্থ রাখা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন শেষ জামার যে বড় ফিতনা দাজ্জাল, এখান থেকে আমরা মুক্তি পেতে পারি যদি 10টা আয়াত আমরা মুখস্থ রাখি এবং এটা বারবার তেলাওয়াত করতে থাকি। 4 নম্বরে, আগে মসজিদে আসবো, অর্থাৎ জুমার নামাজে যে খুতবা আমরা দেওয়া শুরু করি, এই খুতবার আগেই যেন আমরা মসজিদে চলে আসি। আর 5 নম্বরে, বেশি বেশি দোয়া করব। হাদিসে এসেছে এই শুক্রবার জুমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময়টাতে দোয়া করলে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে তার দোয়াকে ফিরিয়ে দেওয়ার। অবশ্যই দোয়া হতে হবে সুন্নাত মোতাবেক, অবশ্যই দোয়া হতে হবে হালাল কোনো কাজের জন্য। তো আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজগুলোকে করার তৌফিক দান করেন। ছোট্ট এই জ্ঞান থেকে অল্প কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো আল্লাহ তাআলা যেন এটা শুধরে নেওয়ার তৌফিক দান করেন।
এবং এই কাজগুলো, এই আমলগুলো যেন প্রথমে আমাকে এবং আপনাদেরকে করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহাফিজিনা আলা সালাতিল জুমআহ ওয়া মিনাল মুস্তাকিমিনা লিল খুতবাহ ওয়া মিম্মান তুকবালু দাওয়াতুহুম ওয়াগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামি'il মুসলিমিন। আমিন। কুমু লিস-সালাহ। বারাকাল্লাহু হায়াকুম।